নমস্কার বন্ধুরা, পুতুল দাস 749 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি এই রেসিপিটা করছি, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা দেখতে। কেটে রাখা আলুগুলো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইদিকে কড়াইয়ে আমি মাছের তেল গরম করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলো এবার ছেড়ে দেবো একটা একটা করে। ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমার আমার দেখাতে হবে না। আর অন্যদিকে দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, একদম পুরো লাল লাল করে। অন্যদিকে আমার মাছটা ভাজা হোক। এ দেখো আলুগুলো নামিয়ে নিয়েছি একদম পুরো লাল লাল করে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি তেলের মধ্যে প্রথমে হলুদটা দিতে ভুলে গেছিলাম। অবশ্যই তোমরা একটু তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে পরে এই যে বেগুন যখন বা কোনো সবজি ছাড়বে এত ছিটে ফোটা হবে না। ওই জন্য হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম। তো আমার বেগুনটা একদিকে ভাজা হোক, ঢাকা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাক। আর এদিকে আমার নিশ্চয়ই বেগুন অর্ধেক প্রায় হয়ে এসেছে, এখনও বাকি আছে, হয়নি। তাকে আর একবার উল্টিয়ে পাল্টিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা আমার সবগুলো কাটা আছে, বড়ি, বেগুন, বড়ি, টমেটো, আদা, লঙ্কা সবগুলো সাজিয়ে রাখা আছে। এগুলো আমি একে একে করে প্রায় বড়িটাও ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। আমার দেখো বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি মশলাটা রেডি করি। তার মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, দুটো টমেটো, দুটি টমেটো, আর অল্প একটু জিরে। আমার প্রায় বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তবে বলে রাখি, আমি এখানে জিরেটা দিয়েছি গোটা জিরে বাটার সময়। আমি আর রান্না করার সময় তখন গুঁড়ো জিরেটা ব্যবহার করব না। এই মাছগুলো দেখো আমার একদিক ভাজা হয়ে গেছে, আর একদিক করে সব উল্টে দিচ্ছি। আমার এদিকে সব ভাজা রেডি, আলু, বড়ি, বেগুন, এদিকে মাছ ভাজা আমার সম্পূর্ণ সব রেডি। আমার এই মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে।
আমি দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে অল্প একটু কালো জিরে, শুকনো লঙ্কা একটা ফোড়ন, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তার মধ্যে দিয়েছি দেখো পেঁয়াজ, দুটো টমেটো, মানে একটা টমেটো আমি 4 পিস করেছি, 2 পিস টমেটো বেটেছি আর 2 পিস পেঁয়াজও দিয়েছি। স্বাদ মতো নুন, পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না, কারণ আগেই বলেছি আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু জিরে, গোটা জিরে আমি বাটা দিয়েছি। আর তার মধ্যে মানে রান্নাটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি, রান্নার স্বাদটা ভালো করার জন্য। তো মশলা আমার সব কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে জল দিয়ে তাকে আমি ফুটতে দেব। আবার স্বাদ মতো নুন দিলাম, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল বলে, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম, কারণ ঝোলটা যখন ফুটবে তখন মানে বড়ির ভেতরেও রসটা ঢুকবে আর বড়িটা তত ফুলবে আর কি, সেই কারণে দিয়ে দিলাম। ঝোল দেখো আমার ফুটে এসেছে, তো আর একটু চাপা দিয়ে দেবো নেড়ে চেড়ে, কারণ আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে, ওই কারণে। তো ভাবলাম যে না, আর এখন চাপা দেবো না, একটু ভাজা মাছগুলো দিয়ে দিই, তারপরে আবার ঢাকা দেবো। তো ভেজে রাখা মাছগুলো দেখো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলোও আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর বলি বেগুনটা একদম মানে ঝোলটা নামানোর আগে দেবে, কারণ ঝোল ফোটার সময়তে বেগুনটা দিলে না, বেগুনের মানে আর কোনো চিহ্ন থাকবে না। ওই কারণে মানে ঝোল নামাবার আগে তখন বেগুনটা দেবে, হালকা নাড়াচাড়া করবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বড়ি, বেগুন এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা, তারপরে আবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর দেখো আমার ঝোলটা হয়ে এসেছে। এবার আমার বরকে খেতে দিলাম। আজকে করেছি কাঁকরোটো শাক বেগুন দিয়ে, গরম ভাত আর আলু বড়ি বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে একদম ধোঁয়া উঠছে, গরম গরম খেয়ে নিই। চলো টাটা, বাই বাই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।